মানে ক্লাস 7-এ সামাজিক বিজ্ঞানে তো ঠাটায় মুখস্থ করছি যে মানুষ একটি সামাজিক জীব। তারপরের লাইন তো মনে নেই, কিন্তু জীবন তো থেমে নাই, জীবন তো আগাইতেছে। আর এই এক জীবনে অসামাজিক মানুষ তো কম দেখলাম না। তাহলে সেক্ষেত্রে তো বলা যায় যে সামাজিক বিজ্ঞান পুরোপুরি ঠিক না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি আমার ওয়াইফের নাম তো ঠাটায় মুখস্থ করি নাই, তো ওয়াইফের নামটা আমার মনে থাকবে। Good afternoon. Okay. আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টর তরুণের সাথে। ওকে, থ্যাংক ইউ। আপনারা আমার সাথে আসতে পারেন। শাম সাহেব, আপনি কেমন আছেন? কি হয়েছে? তরুণ ভাই অত ভালো নাই, আবারও সেম কন্ডিশন, ও সব কিছু ভুলে যাচ্ছে, ও আমাকে ভুলে যাচ্ছে, বাড়ি কোনটা সেটা ভুলে যাচ্ছে, মানে সেম সিচুয়েশন আবারও হচ্ছে। পৃথিবীতে কোন হাজব্যান্ড আছে যে তার ওয়াইফকে মনে রাখে না? হ্যাঁ, অনেক ক্ষেত্রে তো আরেকজন বউয়ের ক্ষেত্রেও তো জায়গাগুলো বললাম। মানে কি বলতেছো তুমি আবার তরুণ ভাইয়ের সামনে এসব? আপনার আরেকটু থামেন। শাম সাহেব, আপনার কোনো স্ট্রেস আছে কাজের কারণে বা অন্য কোনো কারণে? আপনার কি অন্য মনস্ক লাগে মাঝে মাঝে বা সব সময়? স্ট্রেস, কাজের স্ট্রেস তো আছেই। আর আপনার না, আমি তো অন্য মনস্ক ছোটোবেলা থেকে, কিন্তু ভুলে যেতেছি কেন এটা বুঝতে পারতেছি না। আপনার ফ্যামিলি হিস্ট্রি তো আমি জানি, ডিমেনশিয়া আমি দেখি না। আমি একটা কাজ করি, আমি একটা কগনিটিভ কিছু টেস্ট দিই আপনাকে, কিছু ব্লাড টেস্ট দিব, কিছু ব্রেন ইমেজিং দেব। এই টেস্টটা যখন রিপোর্ট আসবে তখন আমরা আবার একটু আলোচনা করি। তরুণ ভাই যেটা যা করা লাগে একটু করেন না, আমার তো টেনশন হচ্ছে, বুঝতেছেন। আর যদি আপনি বলেন, আপনি চাইলে কিন্তু আমাদেরকে কোনো নিউরোলজিস্টের কাছে রেফারও করতে পারেন। না, শিওর, আপনি একটু শান্ত হন। আমরা অবশ্যই টেস্ট করার পরে আবার বসবো ওনাকে নিয়ে, নিউরোলজিস্ট বলেন, সাইকিয়াট্রিস্ট বলেন, আমরা সব ব্যবস্থা করব। বাট ইন দ্য মিন টাইম আপনি একটু ধৈর্য ধরেন আর একটু সাপোর্ট দেন। আমার একটা প্রশ্ন আছে। আমি তো মনে করেন যে মানে ক্লাস 7-এ সামাজিক বিজ্ঞানে তো ঠাটায় মুখস্থ করছি যে মানুষ একটি সামাজিক জীব। তারপরের লাইন তো মনে নেই, কিন্তু জীবন তো থেমে নাই, জীবন তো আগাইতেছে। আর এই এক জীবনে অসামাজিক মানুষ তো কম দেখলাম না। তাহলে সেক্ষেত্রে তো বলা যায় যে সামাজিক বিজ্ঞান পুরোপুরি ঠিক না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি আমার ওয়াইফের নাম তো ঠাটায় মুখস্থ করি নাই, তো ওয়াইফের নামটা আমার মনে থাকবে। কি করব বলেন তো আমাকে, কি সব আবল তাবল কথা বলে এগুলি? ভাই একটু ধৈর্য ধরেন। যে আপনি কি বলতে চাচ্ছেন আমি আন্ডারস্ট্যান্ড করি। সো আমি যে টেস্টগুলো দিয়েছি, আমি একটু ব্লাড টেস্ট করবেন, কিছু কগনিটিভ টেস্ট আছে, এমআরআই করার পরে আবার আমরা বসে আমরা একটা প্ল্যান করবো। আর ভাবি আপনি ওনাকে একটু প্লিজ মনিটর রাখেন, একটু সাপোর্ট দেন। কি সাপোর্ট দিব পাগলকে? কত বছর ধরে সাপোর্ট দিব বল? জাস্ট আপনি তো ওনাকে আন্ডারস্ট্যান্ড করেন, ইউ দ্য বেস্ট পারসন টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গিভ দেম সাপোর্ট। আর ধৈর্যটা একটু ধরে থাকেন প্লিজ, আনটিল দ্য টেস্ট ইজ ডান প্লিজ। শুনে যাবো? ইয়েস, আপনি টেস্টটা করার ফলে একশো ব্রেনের অবস্থা ধোয়া বেরিয়েছে। হ্যাঁ, ধোয়া বেরোতেছে। হ্যাঁ, জি ব্রেন থেকে ধোয়া বেরোচ্ছে। চলো ওঠো, যাও, ওঠো।